দিলেন। একটা জোরে করতালি চাইবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে। Hainohai Cheng Tabung Lam Shogoi Naharnai, Borom Ganangse Kolani Shaharai, Honorable Government Chief Whip TLA, Bonobo Tabuk Cheng Hainohai Risha, Te Kumbutang Riwinai, Lam Shogoi Naharlayan, Jotono Hainohai, Bono Lam Shog Manulo, Yafa Korobi, Bono Lam Shongani Bagai Koinai. এরপরে বরণ করে নেব শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়কে, মাননীয় বিধায়ক। Tabuk Cheng Lam Shogoi Naharnai, Borom Ganang, RK Samal IFS, Principal Secretary Forest and PCCF and Head of Forest Force Tripura. পরবর্তীতে বরণ করে নেব শ্রী চৈতন্য মূর্তি আইএফএস পিসিসিএফ অ্যান্ড চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ত্রিপুরা। Tabuk Hainohai Lam Shogoi Naharlayan, Chini Bishingo, Borom Ganang, K. Shashi Kumar, IFA CCF. Hainohai Lam Shogoi Naharlayan, Borom Ganang, Shotendra Chandra Das, Honorable Jila Shohor Shobhadipoti, Achuk Phang Yakchu, Khwai Jila Porishod. এরপরে বরণ করে নেব শ্রী রজত পান্থ আইএএস, ডিএমএন কালেক্টর খোয়াই। শ্রী অশোক কুমার আইএফএস ডিএফও খোয়াই। Jotono no Yafa Koromnani Bagai Koinai, Tabuk Cheng Hainohai Lam Shogoi Naharlainai, Borom Ganang Justin Joseph, TFS Additional SP Khwai. আজকে আমাদের ৭৭তম বন মহোৎসব আমরা পালন করছি। আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা এবং আমাদের ত্রিপুরা সরকারের যিনি মুখ্য সচেতক, আসলে এটা চিফ হুইপ। চিফ হুইপের কথার অর্থ হচ্ছে বেত্রাঘাত করা, বেড দিয়ে বিধায়কদের মেরে মেরে বিধানসভার ভিতরে রাখা। আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করেন না যে মুখ্য সচেতকের কাজটা কি। আমি ওনাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। উনি বলছিলেন যে আমি যখন বক্তৃতা করব আপনারা খুব সমৃদ্ধ হবেন, কিন্তু আমি তো ওনার বক্তৃতা শুনে আমি নিজেই সমৃদ্ধ হলাম। কি সুন্দর বক্তব্য উনি করেছেন বন রক্ষায়। আছেন আমাদের মাঝে শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়, অনারেবল এমএলএ, হি ইজ অলসো মাই ইয়াঙ্গার ব্রাদার। কিছুক্ষণ আগে আমি যখন প্রথমবার এমএলএ হই, আমি কখনোই ভাবতাম না এই পিনাকি আজকের এমএলএ হবে, বাট হি ইজ অ্যান এমএলএ টুডে। এবং বন মহোৎসবে আমার সাথে হি ইজ অলসো অ্যান অনারেবল গেস্ট। আছেন আমাদের সত্যেন্দ্র চন্দ্র দাস মহোদয়, যিনি জেলা সহ সভাধিপতি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে হেডমাস্টার হয়। তো ওনারও সুযোগ হবে, আসবে, ওনাকেও আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটাতে আসার জন্য। আছেন আমাদের রূপক সরকার, অনারেবল চেয়ারম্যান তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, দীপাদেব মহোদয়া, অনারেবল চেয়ারম্যান তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি। আছেন আমাদের মধ্যে যিনি বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য মহোদয়, এবং আমাদের पीसीसीएफ एंड होप सामल जी आप सोच रहे थे हम कब आपका नाम लेंगे, और आपका नाम नहीं लेके ये प्रोग्राम नहीं खत्म होगा, आप तो है ही। फिर चैतन्य मूर्ति जी और আমাদের মধ্যে আছেন খোয়াইয়ের যিনি ডিএম, খুব শান্ত স্বভাবের। আই রিয়েলি লাইক আওয়ার ডিএম। আমরা অনেক সময় লিখি না যে আই লাভ খোয়াই,
আই লাভ হেরিটেজ পার্ক, আমার তো অনেক সময় মনে হয় আই লাভ মাই খোয়াই ডিএম, মানে এই বোর্ডটা আমার লাগাতে ইচ্ছা। ভেরি নাইস অ্যান্ড থরো জেন্টলম্যান রাজত পান্ত, আই অলসো গিভ মাই রিগার্ডস টু হিম। আছেন আমাদের যিনি এডিশনাল এসপি, ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি তো ককবরক বলতে পারেন, নন বেলায় বেলায় হাম্বাই। তারপর আমাদের ডিএফও মনে করছেন সবাইকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানিয়েছেন, আমার কি হবে, आशुक तो आशुक है, आशुक बिना ये प्रोग्राम नहीं हो सकता, आशुक के लिए एक जोरदार तालियां होना चाहिए। এবং আমাদের সমস্ত ফরেস্ট দপ্তরের সিনিয়র অফিসার্স, রেঞ্জার্স, বিট অফিসার্স, গার্ডস সকলকে আমি ধন্যবাদ জানাই, স্কুলের ছাত্রছাত্রীরা এবং এই এলাকার যারা আপামর জনগণ আপনারা এসছেন এই প্রোগ্রামটাতে, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধি করার বক্তব্য করব না, কিছু কথা আমি বলবো। বন মহোৎসব, উনি যেভাবে বলেছেন যে আমি অনেক কিছু বলবো, এই ছাত্রছাত্রীদের দেখে বন মহোৎসব সম্পর্কে আমার মনে হলো, বন মহোৎসবটা কি ছিল আমাদের কাছে, যে কিছু অফিসাররা আসবেন, শিক্ষক শিক্ষিকারা আসবেন, বৃক্ষরোপণ হবে, গান বাজনা হবে এবং বাড়িতে আমরা চলে। দিস ওয়াজ দি বন মহোৎসব। আজকে এই বন মহোৎসবটাতে আমি আপনাদের অনুরোধ করব যে বৃক্ষরোপণ এই জিনিসটা কিন্তু রোপণ করলেই শেষ হবে না, এইটাকে আমাদের প্রোটেকশন করার জন্য, দেখাশোনার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। না হয়ে আমরা আসতাম না, তেলিয়ামুড়াই কেন আসবো? আপনারা দেখুন, এই বড়মুড়া পাহাড় দিয়ে যখন যাবেন, গাড়িতে যারা বসে এই বড়মুড়া পাহাড়টা পার হবেন, আপনারা দেখবেন খুব শীতল একটা পরিবেশ আছে। কেন আছে? বিকজ সেখানে গাছপালা, বন জঙ্গল এইগুলো আছে বলেই কিন্তু অক্সিজেনের কারণে এটা ঠান্ডা একটা পরিবেশ থাকে। তো এই জিনিসটাকে মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আমাদের যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের জন্যই আমরা কিন্তু বন মহোৎসব পালন করে থাকি। আমাদের পিসিসিএফ সাহেব বলেছেন, হু ওয়াজ দ্যাট জেন্টলম্যান, কে এম মুন্সি, উনি কিন্তু এগ্রিকালচার মিনিস্টার ছিলেন 1950। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে ঠিক তার 3 বছর বাদেই আমাদের দেশের তৎকালীন কৃষিমন্ত্রী উনি ভাবলেন যে এই গাছ, এই বৃক্ষ, এই বন এবং তাকে যদি সমৃদ্ধ করে রাখতে হয়, আমাদের একটা বন মহোৎসব করে সচেতনতা আনা উচিত। এবং সেই দিন থেকেই এই বন মহোৎসবটা আমরা পালন করছি। তো বিশেষভাবে তেলিয়ামুড়ার মতো জায়গায় দাঁড়িয়ে আমার কি বলার আছে, হাতি আপনারা দেখেছেন যে হাতি কিভাবে ঘোরাঘুরি করছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর যখন রাত্রিবেলায় হাতি এসে এখানের কোনো না কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তখন কিন্তু আমাদের মুখ্য সচেতক, ওনারও টেনশন হয়, আমারও टेंशन है, डीएफओ साहब को भी टेंशन होता। काफी बार ऐसा हुआ कि हाथी आ रहा है, लोग कहाँ भागेंगे, जाने के लिए कोई उपाय नहीं। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে হাতিকে আমরা মারতে পারি না। আমাকে অনেকে বলে, দাদা আপনি মন্ত্রী হয়েছেন, হাতি মারার অর্ডার দিন। আরে হাতি মারার কোনো অর্ডার আমি দিতে পারি না, কারণ হাতিরও একটা প্রয়োজনীয়তা আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমাদের রক্ষা করতে হয়, পৃথিবীকে রক্ষা করতে হয়, জৈব বৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে। একটা হাতিরও নাকি প্রয়োজন আছে, আমি বুঝিয়ে বলতে পারবো না। মশার দরকার আছে, ব্যাঙের দরকার আছে, অনেক কিছু প্রাণীর দরকার আছে। আমরা যখন এই যে গরমে, এখন আমাদের গরম লাগছে, এখন অনেকেই ভাববে ঠান্ডা কি করে হবে, গাছ না থাকলে এইটাই কিন্তু পরিবেশ গরম হবে। ত্রিপুরা আগের চাইতে অনেক গরম হয়েছে, আরও হবে। যদি আমরা গাছ না লাগাই, না বাঁচাই, তাহলে কিন্তু এই পৃথিবী আরও গরম হয়ে উঠবে। তার জন্য
আপনাদের কাছে আমি ফরেস্ট মিনিস্টার হিসাবে আমার অনুরোধ থাকবে যে বৃক্ষরোপণ করুন, সেটাকে বাঁচান। দেশের প্রধানমন্ত্রী বৃক্ষরোপণকে কিন্তু আবেগের সাথে উনি যুক্ত করেছেন। আবেগটা কি? মায়ের নামে নাকি আমরা বৃক্ষরোপণ করব, এটা আবেগ আছে এটার মধ্যে। अगर देश का प्रधानमंत्री जी नहीं बोलते कि एक पेड़ माँ के नाम, तो बहुत सारे लोग इमोशनली इनको नहीं लगाते। तो माँ के नाम जब आ गया तो उसमें इतना पेड़ लगाना शुरू हुआ। त्रिपुरा में कितना पेड़ लगाए समल जी हम लोग? एक साल में गत বছর 6.5 লক্ষ বৃক্ষ আমরা একটা দিনেই রোপণ করলাম, এবং সারা বছর আমরা হিসেব করে দেখেছি 20 লক্ষ বৃক্ষরোপণ গত বছর আমরা করেছি। তার আগের বছর একদিনেই 5 লক্ষ করে আমরা ভারতবর্ষের অনেক প্রদেশের নজর কাটতে পেরেছি, এবং এইভাবে আমাদের কাজকর্ম চলছে। আমাদের যারা ফরেস্টাররা আছেন, রেঞ্জাররা আছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই এই বন মহোৎসব উপলক্ষে, কারণ আপনাদের কাজ সাধারণ নাগরিকরা নাও জানতে পারে। আপনারা যে এই পাহাড়ের মধ্যে একান্তভাবে নিরলসভাবে আপনারা কাজ করছেন, এই কাজটা কিন্তু আগরতলায় বসে, বিভিন্ন শহরে বসে মানুষ সেইগুলোকে দেখতে নাও পেতে পারে, কিন্তু এই ফরেস্ট বন কিন্তু আপনাদের দেখছে। ইউ রিমেম্বার দ্যাট ফরেস্ট ইজ ওয়াচিং ইয়োর হার্ড ওয়ার্ক। এবং আপনাদের এই মহতি দিবসে আমি সাধুবাদ জানাই আপনাদের এই নিরলস পরিশ্রমের জন্য। কারণ দেখুন, এই বৃক্ষরোপণের জন্য, প্ল্যান্টেশনের জন্য অফিসের শ্যামলজি, আমরা শশী কুমার, আমরা অ্যাপ্রুভ করতে পারি, পলিসিটাকে অ্যাপ্রুভ করতে পারি আমরা, কিন্তু অ্যাকচুয়াল প্ল্যান্টেশন হয় ফিল্ডের মধ্যে। দি অ্যাকচুয়াল প্ল্যান্টেশন হ্যাপেন্স ইন দি ফিল্ড, the protection happen in the field. That is why you are really important. You are the real guardian for the forest. তাদের এই পরিশ্রমকে বাদ দিয়ে এই বনকে আমরা রক্ষা করতে পারবো না। এবং তেলিয়ামুড়ায় বিশেষভাবে হাতির সাথে মানুষের যে সংঘর্ষ হচ্ছে, এটাকে প্রতিরোধের জন্য আমরা প্রজেক্ট এলিফ্যান্ট হাতি নিয়েছি, যার মাধ্যমে আমরা 5টা ওয়াচ টাওয়ার খুলেছি। এখানে আপনারা দেখেছেন, ওয়ের আর দোস ওয়াচ টাওয়ার্স? একটা ওয়াচ টাওয়ার আমরা করেছি অফিস টিলাই, ভূমিহীন কলোনিতে, বাগবেড়ে, চাম্পলাই এবং মারাক টিলাই আমরা এন্টি ডিপ্রেডেশন ক্যাম্প, অর্থাৎ যখনই হাতি মানুষের গ্রামে ঢুকতে চেষ্টা করবে, তাকে কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যবস্থাপনা রক্ষার্থে আমরা এই ডিপ্রেডেশন ক্যাম্পগুলো খুলেছি। এবং 9 কিলোমিটার এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। হোয়াট ইজ দ্যাট ট্রেঞ্চ? উই হ্যাভ, ওই কি বলে, এটা খুদাই করে হাতি যেন ক্রস করে মানুষের গ্রামে ঢুকতে না পারে তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং মোর দেন 30 ভলান্টিয়ার্স আমাদের অ্যান্টি ডিপ্রেডেশন স্কোয়াড হিসেবে তারা কাজ করছে। 24/7 হেল্পলাইন তৈরি করে আমরা মানুষ এবং হাতির মধ্যে যেন সংঘর্ষ না হয় তার চেষ্টা আমরা করছি। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু টেল, আগামী দিন আমাদের মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় বলেছেন যে ওনার এরিয়াতে একটা পার্ক খুলতে হবে। আমরা খুলবো, আমরা কথা দিয়েছি। আমরা যখন চা খাচ্ছিলাম, উনি যখন এসে বলেছেন যে আমার এলাকায়, কোথায় এটা, कमलनगरे সেই पार्कটা दरकार। अशोक, उनका जो पार्क का काम विंटर सीजन से ये शुरू हो जाना चाहिए, नहीं तो एनक्रोचमेंट और हो जाएगा, फिर पार्क नहीं बन पाएंगे। तो ये पार्क का काम, ये पार्केर काज আমরা আগামী विंटर सीजन থেকে আমরা শুরু করব, যাতে করে মানুষ এখানে একটা বিনোদনের সময় কাটাতে পারে, সেটা আমরা ব্যবস্থা করব। এবং ত্রিপুরায় 3টি প্রজেক্ট চলছে এখন, এক্সটার্নাল এইডেড প্রজেক্ট।
ইন্ডো জার্মান প্রকল্পে প্রজেক্ট চলছে, জাপানের সহযোগিতায় জাইকা প্রজেক্ট চলছে, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় প্রজেক্ট এলিমেন্ট চলছে। বনের এলাকায় যারা বসবাস করছেন, আপনাদের লাইভলিহুড প্রোগ্রাম, বিভিন্ন বিষয়ে কিভাবে আপনারা স্বনির্ভর হতে পারেন, তার জন্য আমরা নানা স্কিমের মাধ্যমে আমরা যেন বৃক্ষরোপণ করে ক্লাইমেট চেঞ্জটাকে, এই যে জলবায়ু চেঞ্জ হচ্ছে, বৃষ্টি বেশি করে হচ্ছে কোথাও, কোথাও বৃষ্টি হচ্ছে না, কোথাও জল পাচ্ছে না, কোথাও ফ্লাড হচ্ছে, এই যে জলবায়ুর পরিবর্তন, এটাকে মিটিগেট করার জন্য আমরা নানা স্কিম করে মানুষের কাছে যাচ্ছি। এই প্রজেক্টটাই আপনারা লাভবান হবে। এবং আমাদের আগামী দিন ফরেস্ট ডিপার্টমেন্ট, আমরা রিক্রুটমেন্টও করছি। আপনারা দেখেছেন যে আমাদের পোর্টালে ফরেস্ট গার্ড, ফরেস্টার নিয়োগের প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি, যাতে করে আমাদের বনকে আমরা রক্ষা করতে পারি, সেই দিকে আমরা জোরদারভাবে কাজ করছি। এবং যারা বনদস্যু, তাদের সাথে আমাদের কোনো ধরনের সমঝোতা হবে না। আমি অনেক সময় পত্রপত্রিকায় দেখি যে বন ধ্বংস হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট চুপচাপ বসে আছে। আপনারা পত্রিকায় শুধু দেখবেন না, আমাদের অফিসে খবর নেবেন, দপ্তরে খবর নেবেন। আমাদের রেঞ্জাররা বনদস্যুদের সাথে লড়াই করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, ফরেস্টাররা আক্রান্ত হচ্ছেন। আমাদের অনেক অফিসিয়ালরা এই বনদস্যুদের কনফ্রন্টেশনের মুখে পড়ছে, প্রাণঘাতী হামলাও হয়েছে, গত বছরও হয়েছে। এটা করে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, উই আর ট্রাইং আর লেভেল বেস্ট। এবং যেভাবে আমাদের মুখ্য সচেতক বলেছেন যে ফরেস্ট মিনিস্টার ওনার আগামী দিনের কি পরিকল্পনা সেটা বলবেন, এই উৎসবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বন দপ্তর যে বিশাল তার পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটা বলা সম্ভব হবে না। বাট টাইম টু টাইম প্রেসের মাধ্যমে, বিধানসভায় মাননীয় বিধায়কদের প্রশ্নের উত্তরে আমরা এই বিষয়গুলো তুলে ধরব এবং আপনাদের জানানো হবে যে আমরা কি বিষয় নিয়ে কাজ করছি। কিন্তু এইটুকু বলতে পারি, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের 60% বনভূমিকে রক্ষার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি, এগিয়ে যাচ্ছে এবং আপনাদের সহযোগিতা সেটাতে দরকার পড়বে। বিশেষ কিছু বলছি না, কারণ আমাদের অন্যান্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো আছে। যারা বিজয়ী হয়েছেন তারা অপেক্ষা করছেন, তা পুরস্কার নিয়ে বাড়িতে যাবেন, বাইরে স্টল পরিদর্শন হবে, আমাদের সেলফ হেল্প গ্রুপরা কি কাজ করেছে সেইগুলো আমরা দেখব। আপনারা যারা এসছেন, অংশগ্রহণ করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা জানিয়ে শশী কুমারকে শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানিয়ে, কারণ সেই সময় আমি যখন নাম বলছিলাম শশীর নামটা মিস হয়ে গেছে। আর প্রসাদ রাও বাদুরাপ্পু ইজ ওয়াচিং, what is the reaction of Shashi Kumar? Shashi will react nicely because sir has mentioned my name. I have not forgotten the CCF and territorial. CCF territorial is always the heart of forest department. How can we forget him? So Shashi is also trying his best as Secretary Tribal Welfare and also CCF territorial. তাকেও আমি ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ত্রিপুরা।